ব্লকচেইন টেকনোলজি সহ এ জাতীয় অন্য সকল টেকনোলজি। গোটা বিশ্ব এখন ভুগছে ব্লকচেইন নামের প্রযুক্তির জ্বরে। বলা হচ্ছে যা আগামী দিনে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের ব্যবসাকেই বদলে দেবে। এই প্রযুক্তির বিকাশে এরই মধ্যে $17 ট্রিলিয়ন বাজারও তৈরি হয়েছে, যা দখলে নিতে পারে বাংলাদেশও যদি আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। ব্লকচেনের আইডিয়াটি সর্বপ্রথম 1991 সালের দিকে প্রকাশ করেন স্টার্ট হাবার্ড এবং স্কট টর্নেট। 2004 সালে প্রোগ্রামার এন্ড ক্রিপ্টোগ্রাফার হেল ফিনি RPOW বা রিইউজেবল প্রুফ অফ ওয়ার্ক এর ধারণাটি প্রকাশ করেন। RPOর মাধ্যমে তিনি মূলত ডাবল স্পেন্ডিং এর প্রবলেমটি সমাধান করেন। ডাবল স্পেন্ডিং হলো, ধরুন আমি আপনাকে একটি ফাইল ডিসেন্ট্রালাইজ ভাবে পাঠাতে চাই, তাহলে আমি যে কোনো একটি ডিসেন্ট্রালাইজ সফটওয়্যার মাধ্যমে এটি আপনাকে সেন্ড করব, যেখানে আমি আর আপনি ছাড়া এই ফাইলটি অন্য কারো কাছে যাবে না। ফাইলটি আপনার কাছে যাওয়ার পর আপনার কাছে একটি কপি এবং আমার কাছে একটি কপি থাকবে। ফাইল বা বিভিন্ন ধরনের ভিডিও অডিও ট্রান্সফারের ক্ষেত্রে এটি বিশাল বড় সমস্যা না হলেও অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এটি বিশাল একটি সমস্যা। কারণ যদি আমি আপনাকে ডিসেন্ট্রালাইজ ভাবে $100 সেন্ড করি এবং তারপর যদি আমার কাছে $100 থেকে যায় এবং আপনার কাছেও $100 নতুন করে অ্যাড হয়, তাহলে এটি অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে খুব বড় একটি সমস্যা। মূলত হেলফিনি তার এই RPOW আইডিয়ার মাধ্যমে ডাবল স্পেন্ডিং এর সমাধান করেন। 2008 সালে বিটকয়েন নামে একটি ডিসেন্ট্রালাইজ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেমের হোয়াইট পেপার সাতোশি নাকামোতো নামে কোনো এক ব্যক্তি পাবলিশ করে। 2009 সালের 3 জানুয়ারি সাতোশি নাকামোতো বিটকয়েনের প্রথম ব্লকটি মাইন করে। মূলত এর মাধ্যমে এই বিটকয়েনের যাত্রা শুরু হয়। 2013 সালে রাশিয়ান এক প্রোগ্রামার এবং বিটকয়েন ম্যাগাজিনের কো-ফাউন্ডার ভিট্রলিক বুট্রিন ডিস্ট্রিবিউশন কম্পিউটিং প্ল্যাটফর্ম বা স্মার্ট কন্ট্রাক্টের ধারণা নিয়ে আসে এবং ইথেরিয়াম ডেভেলপ করে। এর মাধ্যমে ইথেরিয়ামের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার এবং কন্ট্রাক্ট তৈরি করা সম্ভব, যা শুধুমাত্র ইথেরিয়াম ব্লকচেইনেই রান করবে। ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে আরো অনেক ধরনের কাজ করা সম্ভব। বর্তমানে